তাই তো। তো আসুন আজকের আমরা আস্বাদন করি সেই ভক্ত ভগবানের মিলন। তাই আজ শ্রীনন্দের নন্দন চাঁদ গোবিন্দ আমার আজ চলেছি কোথায় না বৃন্দাবনের মাঠে ধেনুবর্ষ নিয়ে। একটু আগে আপনারা দান আস্বাদন করলেন গোবিন্দের দান লীলা। আজকের শ্রীমতী রাধারানী এবং সখীগণ অট্টলিকা পুরীতে আজ গোবিন্দ আমার ধেনুবর্ষ নিয়ে বৃন্দাবনে গোধন চড়াতে চড়াতে আজ সখা সুবল সখার হাত ধরে আজ বলছি চল সুবল আমরা একটু রাধাকুণ্ড দর্শন করে আসি। আজ সুবল সখার কর ধরে আজ চলেছে রাধাকুণ্ড দর্শন করতে। তাই সখাদের বলল সখা এই সখা শোন, তোরা সকলে মিলে ধেনুবর্ষ লক্ষ্য করি কেমন, আমি একটু রাধাকুণ্ড থেকে আসি। জানিস আজকের বড় রাধাকুণ্ড দেখতে ইচ্ছা করছে। আজকে শ্রীরাম বলছে দেখ কানাই দাদা, এই কানাই দাদা শোন একটা কথা বলছিলাম, তুই চলে যাচ্ছিস একটু খেলা করব মনে করলাম। খেলা করবি? খেলা করব। কি খেলা? শোন না, আজকে খেলা না করলে হয় না? না একটু খেলা করব তারপরে তুই যাবি। তো বল কি খেলা? জানিস দাদা আজ নতুন খেলা করব। আরে খেলাটার নাম বল। তুই বল না। এই দেখো তুই বললি নতুন খেলা করবি, আবার আমায় বলছিস তুই বল। কানাই দাদা একটা কথা বলবো, আমি তো ছোট, তুই বল না কি খেলা করব। আচ্ছা বেশ, তো খেলা যখন করবি তাহলে আয় আমরা কানামাছি খেলা করি। আয় কানামাছি খেলা করব। এই ওর দেখি, এই সুবল শোন, যা তুই ওই গাছের থেকে 12টি পাতা আনবি, অর্থাৎ 12টি পাতা। 12টি পাতা নিয়ে আয়, একটা যেন ছেঁড়া থাকে। তো 12টি পাতা আমার সুবল সখা এনেছে। সুবল সখা যেই না আনলো অমনি সুবল মনে মনে চিন্তা করছে কানাই এই ছেঁড়া পাতা যদি আমার ভাগ্যে পড়ে তাহলে তো আমি তো চোর হব। কানাই বলে দিয়েছে যার ভাগ্যে ছেঁড়া পাতা সেই হবে চোর। অন্তর্যামী ভগবান আমার ভক্তের অন্তরের কথা জানতে পেরে আজ নিজেই পাতাগুলি সব হাতে করেছে। নে তোরা এক একটি করে টান। ওই এক একটি করে টান দিচ্ছে আর এক একজন দূরে গিয়ে দেখছে যে খুবই ভালো পাতা পড়েছে, ছেঁড়া পাতা আর নাই, তাহলে চোর হতে হবে না। আর 2টি পাতা আছে, সুবল সখা আমার অদূরে দাঁড়িয়ে আছে দূরে। কানাই বলছে এই সুবল এই যে, আরে সবার পাতা নেওয়া হয়ে গেল, তুই কখন নিবি? কানাই তুই আমাকে চোর করে দে, ওই পাতা নিতে হবে না। আরে তা কোনোদিন হয় নাকি? খেলা করতে গেলে চোর চোর করে খেলবো না, তুই আই নে নে নে। সুবল আমার মনে মনে চিন্তা করছে কানাই রে, কানাই আমি কি চোর হব? আমি তো এই জগতে কিছুই চুরি করিনি, কোনোদিন আমি কোনো কিছু চুরি করিনি ভাই, আমাকে যেন চোর সাজাস না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমি কোনোদিন আমার ভক্তদের চোর সাজাই না, আমি নিজেই চোর হই আর ভক্তদের আমি সাধু সাজাই। আমি নিজেই চোর হয়ে ভক্তদের সাধু সাজাই। কিন্তু একদিন আমি ভক্তকে চোর সাজিয়েছিলাম। কবে? যেদিন সুধামার কাছে নাড়ু চেয়েছিল, নাড়ু, যা মায়ের ঘর থেকে নাড়ু চুরি করে আন, সেই দিন ভক্তকে চোর সাজিয়েছিল। কেন গো? সুধামাকে পরীক্ষা করার জন্যে। সুধামা যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তবেই তো হই আমি তার দাসের অনুদাস। ভগবানের পরীক্ষা করে যে দেখি কত ধৈর্য আছে। ধৈর্য না থাকলে তো কোনো কিছু হয় না। ওই যে ধৈর্য নেই বলে আজকে দেখা যাচ্ছে যে আমরা হরির নাম করতে করতে বন্ধ দিলাম। কেন না? শুভ কাজে বাধা হয় বেশি। দেখবেন একটা শুভ কাজ করতে যাবেন, বাধা বিভিন্ন দিক থেকে আসবে, কিন্তু ওই বাধা বিঘ্ন পেরিয়ে আপনি যখন যাবেন নিশ্চয়ই আপনি জয়ী হয়ে ফিরবেন, নিশ্চয়ই জয়ী হবেন। তাই আজকে সুবল সখা ওই কথা মনে করছে আমাকে যদি চোর হতে হয়। এই সুবল
আরে তুই শুনতে পাচ্ছিস না? নে পাতা টান। সুবল আমার ধীরে ধীরে টেনে আর পাতার দিকে লক্ষ্য করছে না, মনে মনে চিন্তা করছে আমার তো ছেঁড়া কপাল, তাই ছেঁড়া পাতাই জুটবে। কি রে সুবল, তোর পাতাটা দেখ। কানাই দাদা আমি চোর হয়েছি, তোরা যা লুকো গা। আরে পাতা দেখ, ছেঁড়া তো আমার কাছে। তখন পাতা দেখে শোল আমার মনে মনে চিন্তা করছে, কানাই রে তুই তো অন্তর্যামী, তাই আমার অন্তরের কথা জেনে গেছিস। ওর জন্যই তোকে ভগবান বলে। বেশ, এবার সকলে কি হলো না, একটা পণ হলো যে কাঁধে নিবি, যে চোর হবে তাকে কি করতে হবে, যদি ধরতে পারলো আর নচেত কিন্তু কাঁধে নিয়ে রাধা কুণ্ডের তীরে যেতে হবে। বেশ, তাহলে নে চোখ বেঁধে। এই সুবল, কি রে আমার চোখটা বাঁধ, তাই না? তাই সুবল শাখা আমার চোখ বেঁধে দিচ্ছে গোবিন্দ। বলে কানা মাছি তাহলে সুবলকে দেখতে কেমন? রাধারানীর মতো। সুবল আর রাধারানী দু ভাই বোন, তো সুবলকে দেখতে রাধারানীর মতো, তাই সুবল সকার কর ধরে আজ যেই চোখের বাঁধন খুলল অমনি সুবলের দিকে লক্ষ্য পড়ল। সুবলের দিকে যেই না লক্ষ্য পড়ল অমনি রাধারানীর কথা মনে উঠল। যখনই রাধারানীর কথা মনে পড়লো তখন সখাদের বলছে, সখা আমি একটু রাধাকুণ্ড থেকে ঘুরে আসি। বেশ, খেলা তো করলাম, আসি রে। এই দাদা, এই শোন, এই কানে দাদা, তুই তো বললি যে কাঁধে নিবি, বলে চোর তো আমি নই, আমি তো ধরে ফেলেছি সুবলকে। ও আচ্ছা বেশ, এই শোন একটু তাড়াতাড়ি আসিস। নিশ্চয়ই আসবো। এইবার চলেছে কোথায় গো? সে রাধা কুণ্ডের তীরে। তো কেমন করে চলেছে? ওরে সুবল কো রিয়া সঙ্গে রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি। রাধা কুণ্ড তীরে
অতি অনুপম শোভা দেখে অতি অনুপম আরে কিবা শোভা দেখে অতি অনুপম দেখে রে শুভ শোভা দেখে রে দেখে দেখে শুভ শোভা দেখে রে দেখে দেখে শুভ শোভা দেখে রে বলে দেখে দেখে শুভ শোভা দেখে আমার রাধা কুণ্ডে কি বেশোভা দেখে দেখে শুভ শোভা দেখে রে আমার রাধা কুণ্ডে ওই দেখে কি শোভা দেখে দেখে শুভ শোভা দেখে রে রাধা কুণ্ডের কি শোভা দেখে দেখে শুভ শোভা দেখে রে আমার রাধা কুণ্ডের কি শোভা দেখে দেখে শুভ শোভা দেখে রাধা কুণ্ডের কি শোভা দেখে দেখে শুভ শোভা রাধা কুণ্ডের কি শোভা ওই দেখে শিব ওই দেখে শোভা দেখে সুবলকে বলছে সুবল একবার লক্ষ্য করে দেখেছিস এই রাধা কুণ্ডের তীর আমার রাধা রানীর মতো সৌন্দর্য আহা আমার রাধা কুণ্ডের তীর একবার লক্ষ্য করে দেখ কত শোভা হয়েছে দেখ দেখ সুবল কত চম্পক ফুল ফুটেছে ঠিক আমার চম্পক বরণী রাধা রানীর মতো তাই না সুবল সখা আমার মনে মনে চিন্তা করছে সুবল আজকের কানাইয়ের দিকে লক্ষ্য করে মনে মনে ভাবছি কানাই রে এই চম্পক ফুল তুলে যদি আমি তোর গলায় পরাতে পারতাম তাহলে আমার জন্মটাই সার্থক হতো তাই মনে মনে চিন্তা করলো আজ কানাইকে কোনো এক জায়গায় উপবেশন করিয়ে আমি চম্পক ফুলের মালা তুলে মালা গেঁথে আজ কানাইয়ের গলায় পরাবো এই বলে করলেন কি গো এই বললে আমার গোবিন্দকে বসানোর জন্য ওরে নবলব পল্লব সে জবি ছাওলে নব নব পল্লব সে জবি ছাওলে নব নব পল্লব সে জবি ছাওলে নব নব পল্লব সে জবি ছাওলে তদুপরি সুতল কানা কানাই রে তদুপরি সুতল কানাই কানা তদুপরি সুতল কানা কানাই তদুপরি সুতল কানা নব নব পল্লব অর্থাৎ নতুন নতুন পাতা নতুন পাতা পেরে আজ কানাইকে বলছে কানাই এখানে তুই উপবেশন কর আমি একটু ঘুরে আসি রাধা কুণ্ডের তীর থেকে বলে সে কি রে আমায় রেখে দিয়ে তুই ঘুরতে যাবি বলে কানাই আমি এক্ষুনি যাবো আর আসবো প্রকৃত যদি ভক্ত হয় না ওই ফুল দেখলে আর লোভ সামলাতে পারবে না কখন তুলবার ভগবানের চরণে দেব দেখবেন অনেকের বাড়িতে ফুল গাছে ফুল শুকিয়েই যাচ্ছে ফুল ফোটে কেন গো ভগবানের চরণে যাওয়ার জন্য তাই না তো চুরি করে যেন দেবেন না ফুল চুরি করা মহাপাপ তাহলে যদি দেয় চেয়ে নিয়ে আসবেন যে দিদি আমি দুটো ফুল নিচ্ছি তাই তো তাই আজকে সেই ফুল দেখে আজ সুবল সখা তো ভক্ত তাই সুবল মনে মনে চিন্তা করছে কানাইকে বসিয়ে আমি চম্পক ফুলের মালা গেঁথে গাছে যদি ফুল এত সুন্দর দেখায় ভগবানের গলায় পরালে না জানি কত সুন্দর লাগবে তাই না তাই সুবল আমার গোবিন্দকে বসিয়ে দিয়ে আজ ফুল তুলতে চলেছে ফুল তুলতে গিয়ে লক্ষ্য করছে যে ফুল যেন উপরের দিকে উঠে গেছে সুবল বলছে এই তো আমি দেখে গেলাম ফুলগুলো নিচের দিকে কি করে উপরে উঠলো আমার কি চোখের দোষ হয়ে গেল নাকি না ফুলটা তো নিচেই দেখেছিল কি করে উঠলো কানাই দাদা কি করে হলো আমি পারবো কি করে পারবো সকাশক্য ভাব আমি পারবো কি করে কত উপরে
লাঠি খুঁজছে, লাঠি। রাধা কুণ্ডের তীরে লাঠি কোথায় পাবে? মণিমাণিক্য দিয়ে খচিত করা। ফুল নিচের দিকে ছিল। ভক্তাদিন ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে, তাহলে ফুলটা উপরের দিকে তুলে দিয়েছে কেন? যে ভগবান হয় তার সূক্ষ্ম বিচার হয়। চম্পক ফুলের মালা গেঁথে যদি সুবল গলায় দিয়ে দেয়, আর এক ভক্ত তো বসে বসে চম্পক ফুলের মালা গাচ্ছে, সেই ভক্ত কি না শ্রীমতী রাধারানী। বসে বসে চম্পক ফুলে মালা গাচ্ছে আর গোবিন্দকে ডাকছে, গিরিধারী লাল আর কতকাল। চম্পক ফুলের মালা গাচ্ছে আর গিরিধারী লালকে ডাকছে, ও হে গিরিধারী লাল আরে কতকাল আড়ালে আড়ালে রবে। ওহে গিরিধারী লাল, হরি বল হরি বল হরি বল হরি হরি। আড়ালে আড়ালে রবে গিরিধারী মালা গাছে আরে কতকাল আড়ালে আড়ালে রবে। ওহে গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে। আর নয়নেরই জলে প্রভু ঝরে হরি হরি বল। দর্শন দেবে কবে আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। বসে বসে মালা গাচ্ছে আর কাঁদছে গিরিধারী, আর কত তুমি এমন করে আমায় কষ্ট দেবে। কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করে তো, যে বাড়িতে কৃষ্ণ বহির্মুখী আছে, কৃষ্ণ কথা বলতে দেয় না, কৃষ্ণ কথা শ্রবণ করতে দেয় না, সে ঘরে বাস করা খুবই কঠোর। তাই শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বহির্মুখীর ঘরে বসতি করে। কৃষ্ণ বহির্মুখীকে জটিলা আর কুটিলা, তাই কাঞ্চে আর মালা গাচ্ছে, হে গিরিধারী আর কবে আর কতদিন এমন ভাবে আমি কষ্ট সহ্য করব প্রভু, আমার কি এই কষ্ট যাবে না। মালা গাচ্ছে আর কাঞ্চে, আর এদিকে সুবল সখা কি করছে? ওই চম্পক ফুলের গাছের তলায় কি করছে মা? লাফ দিচ্ছে। হাতে তো পাচ্ছে না, সমানে লাভ দিতে আছে। ওই দূরে যায়, মনে মনে ভাবে ওই ডালটা যদি ধরতে পারি তাহলে নিশ্চয়ই আমি ফুল তুলে নেব। ওই দূরে গিয়ে লাভ দিচ্ছে,
আর এদিকে শ্রীমতী রাধারানী চম্পক ফুলের মালা গেঁথে আজ বৃন্দেকে ডেকে বলছি, বৃন্দে, ও বৃন্দে শোন না, এই দেখ আমার বধূর জন্য আমি মালা গেঁথেছি, নিয়ে জানা আজকের আমার বধূর গলায় পড়াবি। জানিস আমার বধূকে খুব ভালো দেখাবে। আমি তো কপাল পড়া, আমি নিজে হাতে আমার বধূর গলায় পড়াতে পারি। তাই বলে বৃন্দে তুই নিয়ে যা, আমার বধূর গলায় পরিয়ে দিস, দিয়ে বলিস অভাগিনী রাধা তোমার জন্য মালা গেঁথে পাঠিয়ে দিয়েছি, নিয়ে যা। বৃন্দে দুটি আমার রাধা রানীর ভাব দর্শন আজ মালাখানা হাতে নিয়ে আর রাধা রানীকে সান্ত্বনা দিচ্ছি, ওরে রাধে, তোর মতো এমন ভাবে কৃষ্ণকে কে ভালোবাসতে পারে বল? এই জগতে সকলেই তো কৃষ্ণকে ডাকে রে, স্বার্থ ফুরিয়ে গেলে কৃষ্ণকে ভুলে যায়। যখন বিপদে পড়ে কৃষ্ণ, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদে। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন ভগবানকে ভুলে যায়। এই জগতে মায়ার জীব, মায়ামুক্ত জীব, তাই মায়ার জগৎকে ভালোবাসে কিন্তু কৃষ্ণকে ভালোবাসতে পারে না। তোর মতো হেতু ভাগ্যবতী এই জগতে আর কে আছে? শ্রীমতী রাধা রানীকে সান্ত্বনা দিয়ে বলছে, শোন, নিশ্চয় আমি তোর বধূর গলায় দিয়েই আসবো। যা সখী, আমার বধূর গলায় দিয়ে তুই বলবি যে তোমার রাধা রানী গেঁথে দিয়েছে মালা, জনম জনম যেন আমার বধূর সঙ্গ ছাড়া হতে না হয়। আজ বৃন্দে দুটি আমার রাধা রানীর চরণে প্রণাম করছে। রাধে, তোর মতো কৃষ্ণ ভক্তি যেন আমারই জন্মায়, এই আশীর্বাদ কর রাধে। রাধা রানী আমার আশীর্বাদ করছে। রাধে, বৃন্দে আমি আশীর্বাদ করি তোর কৃষ্ণ ভক্তি উদয় হোক। তাই বৃন্দে দুটি আমার দ্বাদশ বন খুঁজেছে কিন্তু গোবিন্দকে পায় নাই। মনে মনে ভাবলো গেল কোথায়? দ্বাদশ বন খুঁজলাম, কোনো জায়গায় তো নাই। দেখি রাধা কুণ্ডের তীরটা, আর রাধা কুণ্ডের তীরে প্রবেশ করতে গিয়ে লক্ষ্য করছে না, সুবল সঙ্গে আমার লাভ দিচ্ছে। ওই ফুল পাড়ার জন্য ও লাভ দিয়েই যাচ্ছে সমানে, হাতে আর পাচ্ছে না। সুবলকে ডেকে বললেন, সুবল, এই কি করছিস তুই? ফুল পাড়ছি, ফুল। বৃন্দে দিদি, আমি ফুল পাড়ছি। আরে ফুল পাড়ছিস তো কই তোর ফুল? কি করব, হাতে তো পাচ্ছি না, তা লাভ দিচ্ছিস কেন? বৃন্দে আমার খুব চতুর। বৃন্দে মনে মনে চিন্তা করলো, ভগবান বলে আমার চাইতে আমার ভক্ত বড়। যদি ভক্ত বড় হয় তাহলে আমার তো একটি মালা, সুবল আছে, সুবল তো ভক্ত, তাহলে সুবলের গলায় দেব কি আর আমাদের গোবিন্দের গলায় কি দেব? না, এক কাজ করি, ভক্তের হাতে যদি দিই নিশ্চয়ই ভক্ত নিজেই পড়বে না, ভগবানের গলায় দেবে। এই বলে সুবলকে ডাকছে, সুবল, এই শোন শোন। আরে আমি ডাকছি, এদিকে শোন। কি বলছো? আরে শোন না। বৃন্দে দিদি, কি বলছো? এই দেখ, তুই ওখানে ফুল পাড়ছিস, এই দেখ মালা গাঁথার জন্য পাড়ছিস তো। এই দেখ, এটা নিয়ে যা, চম্পক ফুলের মালা। যেই চম্পক ফুলের মালা দেখেছে, ভক্ত দেখেছে, অঝোর নয়নে কাঁদছে সুবল। সকালে আমি বুঝেছি আমি কেন এত পরিশ্রম করেও একটি ফুল পাড়তে পারলাম না। এ তোরই কারসাজি, তাই না কানাই? ও, আমি বুঝতে পেরেছি, তোর নাম অর্জনে ভক্তাদের ভগবান বলে। বেশ, কিরে
আরে মালা ধরে চুপ করে আছিস কেন? শোন, এই মালাটা নিয়ে তোর সখার গলায় পরিয়ে দিস, কেমন? দেখিস খুব সুন্দর দেখাবে। ধর ধর। সুবল সখা আমার মালাটা নিয়ে চোখটা মুছতে মুছতে যাচ্ছে, মনে মনে চিন্তা করছি, ভগবান তুমি এমন ভাবে আমার মনের বাসনা পূরণ করবে আমি নিজেই বুঝতে পারিনি। বেশ ভালোই হলো। কানাই, এই কানাই, এই দেখ, ঘুমিয়ে পড়লি নাকি? কি বলবি কানাই? দেখি দেখি। বলে কানাই রে গলা বাড়ায়ে দে না, গলা বাড়ায়ে দে না, গলা বাড়ায়ে দে না, বাড়ায়ে দে না, ওরে আমার ভাই রে খানা বাড়ায়ে দে না, ওহে আমার ভাই রে কানা, গলা বাড়ায়ে দে না, বড় আশা করে গাছ আমার বাড়ায়ে দে না। বড় আশা করে সাজাইছি, বাড়ায়ে দে না। আরে ব্যাপারটা কি বলবি তো? দেখ দেখ কানাই, চম্পা ফুলের মালা এনেছি, দেখি দেখি দেখি, সুন্দর করে পরিয়ে দিয়েছে গলায়। কানাইয়ের গলায় মালাটা পরিয়ে দিয়ে আজ লক্ষ্য করছে দূরে দাঁড়িয়ে গোবিন্দের পরশ পেয়ে আজ ফুলের মালা একা একা দোল খাচ্ছে। পদকর্তা দেখো, পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বর্ণনা করছে, গলার মতো গোলাপে মালা আপনি দুলছে। যার তার গলায় তো মালা একা একা দোল খাই না গো, ভগবানের গোলাপে ফুল মনে মনে চিন্তা করছে যে এই জন্ম আমার ধন্য হয়ে গেল, তাই আনন্দে ফুলের মালা একা একা দোল খাচ্ছে, একা একা দোল খাচ্ছে। আর গোবিন্দ আমার, গোবিন্দের সেই মালা স্পর্শ করে যেই গলায় মালা দিয়েছি, গোবিন্দের অবস্থা কেমন হলো? গোবিন্দের অবস্থাটা কেমন হলো? ওরে রসিকন্যা গৌরবের হে কাতর পড়িল ধরণী তলে। আর কি বারুষি কোনা গুরু বিরহে কাতর করিল ধরণী তলে। আমার মরণ জানিয়া ব্যথিত হইয়া বানাই রে, আর কি বা মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে রে, সুবল করিল কোলে। আবার মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে, সুবল করিল কোলে। বল বল কানা কি হয়েছে, বল বল কানা কি হয়েছে। আরে বলে বল কানাই কি হয়েছে, এই এখনই ভালো ছিলি, বল বল কানা কি হয়েছে। ও তুই এই এখনই ভালো ছিলি, বলে বল বল কানাই কি হয়েছে। এই এখনই ভালো ছিলি, এই এখনই ভালো ছিলি, এই এখনই ভালো ছিলি। বল বল কানা কি হয়েছে,
কানাইকে জড়িয়ে ধরে বলছে, কানাই এখানে কানাই, দেখি দেখি তোর কি হলো? তুই তো এক্ষুনি কথা বললি, ভাই তোর কি হয়েছে? ওঠ ভাই, ওঠ ওঠ ওঠ, কি হয়েছে দেখি। অমন করে মূর্ছিত হয়ে পড়লি কেন? কি হয়েছে? দেখেছেন তো প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? রাধারানীর নিজের স্পর্শে অর্থাৎ নিজের হাত দিয়ে মালা গেঁথেছে, সেই মালাটা গেঁথেছে তারই গাঁথা মালা গলায় দিয়ে রাধারানীর কথা মনে পড়ে মূর্ছিত হয়ে গেল। হরি বল। সুবল সখা আমার তাড়াতাড়ি, কানাই তার কথা বলছে না, মনে মনে চিন্তা করছি আমি জল কোথায় পাই? জল, বিপদের সময় কোনো কিছু মনে থাকে না, রাধা কুণ্ডের তীরে আছে, জল খুঁজে পাচ্ছে না, আমি জল কোথায় পাই? কানাই কানাই, কথা বললাম ভাই, এখানে তো আর কেউ নেই। কানাই কথা বল ভাই। না না, জল দরকার, জল দরকার। এই তো আনবো কি করে আনবো? ছুটতে গেছে, তাড়াতাড়ি গিয়ে করলেন কি গো? ওরে বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, হইছে মধুর বনি, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, হইছে মধুর বনি। আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন হলি কেনে? ও তুই আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হলি? বল বল কানাই কি হয়েছে? বল বল সখা কি হয়েছে? বলে বল কানাই কি হয়েছে? বল বল সখা কি হয়েছে? বলি এই এক্ষুনি ভালো ছিলি, বলে বল কানাই কি হয়েছে? এক্ষুনি ও তুই ভালো ছিলি, বলে বল কানাই কি হয়েছে? আরে এক্ষুনি তুই তো ভালো হরি বল, হরি বল, হরি বল। আরে এক্ষুনি ভালো ছিলি, বল বল কানাই কি হয়েছে? এই এক্ষুনি তুই ভালো ছিলি। জড়িয়ে ধরেছে কানাই, এই এখনই তো তুই ভালো ছিলি, তোর কি হয়েছে বল? কানাইকে আমার জল টল দিয়ে সুস্থ করে আজ কানাই মনের কথা বলছে। ওরে সুবল, আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি, চম্পক বরণী রাধা মনেতে করালি। আজ যদি রাধারানীকে না আনিস তাহলে আমি আজ সুস্থ হব না। তাই বলি কানাই, তাই বলি সুবল রে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস জনমের তরে। সুবলকে বলছি, সুবল যাবটে আছে আমার রাধা বিনোদিনী, তুই রাধা বিনোদিনীকে একটু এনে দে ভাই। যদি এনে দিতে পারিস আমি জনম জনম তোর দাস হয়ে থাকবো। সুবল বললে, না রে ভাই, জনম জনম তোকে দাস হতে হবে না, জনমে জনমে যেন তোর চরণে আমি থাকতে পারি, এই আশীর্বাদ কর। বেশ, আমি তোর রাধা রানীকে আনতে যাব বটে, কিন্তু আমায় আশীর্বাদ কর, কেননা জটিলা কুটিলার দ্বারে তো কেউ যেতে পারে না। তাই তুই আশীর্বাদ কর, আমি যেন তোর রাধা রানীকে এনে দিতে পারি।
বৃন্দাবনে তরুলতা পশু পাখিকে ডেকে বললেন, ওহে বৃন্দাবনে তরুলতা পশু পাখি, রাধা বিরহে যদি আমার গোবিন্দ অচেতন হয়ে পড়ে, তোমরা তাকে চেতন ফিরিও রাধা নাম শুনি। এই বলে সুবল সখা আমার কানাইকে প্রণাম করে সুবল সখা আমার চলেছে। তো কেমন করে চলেছে? ওরে সুচতুর সুবল পবন গতি ধাও, আর সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, ধাওল যাবট মাঝ মাঝ রে, ধাওল যাবত মাঝ মাঝ, এই ধাওল যাবট মাঝ মাঝ রে। ধাওল যাবত মাঝ। কানাই মূর্ছিত হয়ে আছে, সুবল সখা আমার যেমন চতুর তেমন দ্রুত গতিতে চলেছে। তাড়াতাড়ি এসে দেখছি কি না, কুটিলা ওই গাছে কাক বসেছে, কুটিলা আমার ঢিল মারছে। ব্যাপারটা কি হলো? সুবল আমার চমকে দাঁড়িয়েছে। বাবা বাবা, একটি কাককে যে গাছে বসতে দিচ্ছে না, আমি প্রবেশ করব কি করে? মনে মনে চিন্তা করছি আর গোবিন্দকে ডাকছি। পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বললেন, ও সুবল, কি ভাবছো তুমি? কিছু ভাবতে পারছো কি? বললেন না। আচ্ছা তুমি জানো কি কাককে কেন ঢিল মারছে? বলে কেন? বলছে শোনো, ওই গাছের ডালে কাক বসে বলে কা কা। তো আরে বাবা, সেই সময় ঘর হইতে যদি কেউ বলে নাই, তাহলে কি হবে? কা। আর এদিকে নাই, তাহলে কি হবে? বলে কানাই হবে, কানাই হবে, কানাই হবে, কানাই হবে, ওরে তাই কুটিলা ঢিল মারে কানাই হবে, তাই কুটিলা ঢিল মারে কানাই হবে, আরে তাই কুটিলা ঢিল মারে কানাই হবে। কুটিলা ঢিল মারে কানাই হবে। সুবল আমার অবাক হয়ে গেছে, গাছের ডালে কাক বসেছে আর ঘর থেকে যদি কেউ বলে নাই কানাই, তাহলে এই বুদ্ধিটা সবারই কি আসে গো? যার যত সুবুদ্ধি তার তত কুট বুদ্ধি আছে, তাই না? তো যাই হোক, তো আজকে তো পদকর্তা বলছে তুমি কেমন করে প্রবেশ করবে। এই কথা বলতে বলতে কুটিলা আমার এদিক ওদিক দর্শন করে বলছে, এই সুবল, এই কে রে? রাজবাটির ধারে ভিড়তে দেয় না। সুবল, এই তুই তুই কেন রে? তুই এখানে এসেছিস কেন এই ভর দুপুরে? হ্যাঁ, এই তুই তো চোরের সঙ্গে ঘুরিস, চোরের শিরোমণি। তুই কেন এসেছিস? কোন মতলবে এসেছিস? সুবল আমার ঘাবড়ে গেছে। আমি কেন এসেছি? হ্যাঁ, কেন এসেছিস বল? আমি কেন এসেছি? আরে কেন এসেছি বলবি তো? আমি কেন এসেছি? আরে কেন এসেছিস? ও মেজাজ দিয়ে বলছে আর ও ঘাবড়ে যাচ্ছে। তো এই কথা শুনে জটিলা আমার বেরিয়ে এসেছে। কুটিলে, এই কুটিলে, কাকে এমন ভাবে শাসাচ্ছিস রে? এই দেখ না মা, ওই চোরের সঙ্গে থাকে, চোরের শিরোমণি সুবল এসেছে, সুবল। জটিলা আমার মাজা ভাঙা বুড়ি এসে বললে, বাবা সুবল, এই ভর দুপুরে তুই কেন এসেছিস বাবা? এবারে একটু শান্তভাবে কথা বলছে, তো একটু মাথায় কাজ করছে। কেন এসেছিস বাবা? আমি কেন এসেছি? হ্যাঁ, কেন এসেছি বল। ও কেন এসেছি জানো মা? ওরে বাহা চুরি খুঁজি খুঁজি হাম হেতা ওলি, চুরি খুঁজে খুঁজে হাম হেতা ও মা, বাহা চুরি খুঁজি খুঁজি হাম হেতা ওলি, চুরি খুঁজে খুঁজে হাম হেতা আরে ভূমিয়া ভূমিয়া কত দেশি মা গো, ভূমিয়া ভূমিয়া কত দেশ। আরে বাছুরি খুঁজে এসেছি? ওমা, তো বাছুরি রাজবাটিতে কি করে বাছুর থাকবে তোদের?
সুবল বলল বাহা ছুরি। বাহা অর্থাৎ সুন্দর, ছুরি অর্থাৎ একটি রমণী। সুবল বলল বাহা ছুরি খুঁজি খুঁজি হামেতাও। আর ও শুনতে পেয়েছে বাছুর খুঁজে খুঁজে এসেছে। তো বলছে এখানে খুঁজছিস কেন? রাজবাটিতে বাছুর থাকে, যা দূরবনে খোঁজ, কদলি বাগানে খোঁজ। বলছে মা দূরবনে যাবো কি গো, আমাদের গাভী যেই দিক পানে ডাকে না সেই দিক পানে গেলে তো বাছুরি খুঁজে পাই। ও কুটিলা বলছে ও তাহলে আমাদের রাজবাটির দিকে তাকিয়ে ডেকেছিল। বলে তা না হলে আসবো কেন, কি দায় পড়েছে আসা। আর শোনো না মা আরেকটি কথা। আবার কি কথা? বলে পাহানি পিয়াসে মোর বাতর নাহি সুর। পানি পিয়াসে মোর বাতর নাহি সুর। বড় জল পিপাসা পেয়েছি। ও বাবা জল পিপাসা পেয়েছে? আচ্ছা বেশ বেশ বেশ, এক কাজ কর, তুই যা 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 যা, আমাদের বৌমা আছে জটিলা বলছে, আমার বৌমার কাছে যা, গিয়ে জল পান কর। সুবল মনে মনে করলো এই তো বাহ, আমি বেশ সহজে তো প্রবেশ করতে পারছি। কুটিলা এসে বলছে এই ওখানে দাঁড়া, তুই বাছুর খুঁজে এসেছিস? হ্যাঁ কানাকা হাইকোর্ট শেখাচ্ছিস? এই শোন কি, আরে তোদের নবলক্ষ গাভী তো? বলে হ্যাঁ। আচ্ছা বল নবলক্ষ গাভীর মধ্যে কোন গাভীর বাছুরি হারিয়ে গেছে? এই মরেছে, নবলক্ষ গাভীর মধ্যে কোন বাছুরি, কোন গাভীর বাছুরি আমি কি করে বলি, এত নাম মনে থাকে নাকি? হ্যাঁ সুবল সখা আমার বলছে কানাই তুই তো বলাইয়ের ছোট ভাই, তুই বলাইয়ে দে। এই বল নবলক্ষ গাভীর মধ্যে কোন গাভীর বাছুরি হারিয়ে গেছে? ও শ্যামলী গায়ের কমলি বাছুর হারিয়ে গেছে। শ্যামলী গায়ের কমলি বাছুর। ও তাহলে মনে আছে দেখছি। বলে হ্যাঁ, তাহলে আমি আসি নাকি? দেখেছেন তো হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে সুবল সখা আমার ওই চতুরের সঙ্গে থেকে থেকে চতুর হয়ে গেছে, তাই তো? তাহলে চোরের সঙ্গে মিশলে চোর হবে, মাতালের সঙ্গে মিশলে মাতাল হবে, সাধুর সঙ্গে মিশলে সাধু হবে, যদি তার মন থাকে। আর যদি মাতালের সঙ্গে মিশে সে যদি খেতে না চায়, তার মন যদি না চায়, তাকে জীবনে মাতাল করতে পারবে না। কে পারবে? আমি যদি নিজেই ভালো থাকি কেউ আমাকে খারাপ করতে পারে? পারবে না, তাই তো? তো যাই হোক আজকের বলছে তাহলে যা। ওই শোন জটিলা বলছে ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তুই এত প্রশ্ন করিস না, ও ঘাবড়ে যাচ্ছে, ও রোদের তাপে এসেছে, জল পিপাসা লেগেছে, না মা দাঁড়া আমি জল এনে দিচ্ছি। সুবল বলছে মা তাহলে আর আমার জল খাওয়া হবে না। বলে কেন? জানো মা আমার একটা ব্যায়াম হয়েছিল, তাই মা মানত করেছিল যাত্রার হাতে জল খেতে নেই। ও মা না মা যাত্রার হাতে জল আমরা খাই না। ও আচ্ছা বেশ বেশ। কুটিলা শোন, সুবল আমার বউয়ের ভাই, ওর সম্বন্ধে কোনো দোষ নাই, ওকে ছেড়ে দে, যা এ যাত্রায় বেঁচে গেলি তুই। সুবল সখা আমার শ্রীমতী রাধারানীকে গোবাক্য ধার হইতে দর্শন করছে। সোনার ভ্রমরি গুমরি গুমরি গুনু গুনু স্বরে কাঁদে, শিরিষ কুসুম যেন তনুখানি ঘামিয়া ঘামিয়া পড়ে। তাহলে সোনার ভ্রমরের মতো গুনগুন করে কাঁদছে, আর শিরিষ গাছের কুসুমের মতো, শিরিষ গাছের কুসুম দেখেছেন তো টুপ টুপ করে জল পড়ছে, তাই কেমন করে? বলে সোনার ভ্রমরি গুমরি গুমরি গুনু গুনু সুরে কাঁদে রে, সোনার ভ্রমরি গুমরি গুমরি গুনু গুনু সুরে কাঁদে রে, সোনার ভ্রমরি গুমরি গুমরি গুনু গুনু সুরে কাঁদে রে, সোনার ভ্রমরি গুমরি গুমরি গুনু গুনু সুরে কাঁদে গো, শিরিষ কুসুম যেন তনুখানি ঘামিয়া ঘামিয়া পড়ে রে, সোনার ভ্রমরি গুমরি গুমরি উলুধ্বনি হোক কাঁদে গো, সোনার ভ্রমরি গুমরি গুমরি গুনু গুনু
রেখেছি আপনাদেরই জন্য, আমার জন্য নয়। আমি কখন শেষ করে দেওয়ার জন্য তো ব্যস্ত, তাই না? শুধু আপনারা বসে আছেন তো ঘুম লেগে গেছে, একটু উলুধ্বনি করেন, আমি প্রায় একদম শেষ করে দিয়েছি। তাড়াতাড়ি আমি ছেড়ে দিচ্ছি, আপনারা বাড়ি গিয়ে ঘুমোবেন, কেমন? তো যাই হোক, হরে কৃষ্ণ। তাই আজকে সোনারু ভ্রমরি ঘুমুরি ঘুমুরি, শিরিষ গাছের কুসুম দেখেছেন তো? ফুল, কুসুম অর্থাৎ ফুল। তাহলে শিরিষ গাছের ফুলটা কেমন? তার অঙ্গে যদি জল পড়ে তাহলে কেমন ভাবে জলটা পড়বে, তাই না? তাই তেমন ভাবে রাধারানীর অঙ্গ থেকে, চাঁদ বদন থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। তাই সুবল সখা মনে মনে চিন্তা করছে, আজ যে চরণ পাওয়ার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ড লালায়িত, আজকে সেই মানে যে একবার টুকসি মারলে হাজার হাজার নারী সৃষ্টি করতে পারে, সেই ভগবান আজকে একজন গোয়ালিনীর জন্য মূর্ছিত হয়ে পড়ছে। সেবা কেমন গোয়ালিনী? আজকের আমি একটু পরীক্ষা করে দেখি। তাই গোবাক্য দ্বার দিয়ে অর্থাৎ জানলা দিয়ে দেখছে যে উনোনে চড়াইয়ে হাড়ি, শুকনো কাষ্টে দিয়া বাড়ি, ধোঁয়ার ছলে বসে বসে কাঁদছে। দেখেছেন তো, ভগবানকে ডাকতে গেলে লোকের সামনে ডাকতে হবে তা নয়। তনকে যোগী সকলেই করে, মনকে যোগী করে কে? মনটাকে যোগী সাজাতে হবে, দেহটাকে নয়। শুধু সাদা কাপড় পরলে হবে না, শুধু অঙ্গে তিলক সেবা করলে হবে না, গলায় মালা নিলে হবে না, মনের মধ্যে গোবিন্দকে বসাতে হবে। যে মনের মধ্যে বসিয়ে দিয়েছে তার আর মালা তিলক কি হবে গো মা? আর দরকার নাই, সাজে কোনো কাজ নাই। তোমার মনে ভক্তি রাখো, অন্তর যদি সাদা থাকবে তোমার গোবিন্দ ওখানেই বসবে। ওই ইট পাটকেলের মন্দিরে ভগবান থাকে না গো, ভগবান থাকে নিজের দেহের মধ্যে। এখন আর কি বলবো, অনেক রাত হয়ে গেছে, আর বলার কিছু নাই, অপরিপূর্ণ থেকে যাবে, তাই তো? তো যাই হোক, আজকে শিরিষ গাছের কুসুমের মতো জল পড়ছে টপটপ করে, আর উনুনে আগুন দিয়েছে, ওই আগুনটা যেই জ্বলেছে না, ওতে জল ঢেলে দিয়েছে। রাধারানীকে কাঁদতে দেয় না, জটিলা কুটিলা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। তাহলে কত সাজা তার, তবু কৃষ্ণকে ভালোবাসে, তবু কৃষ্ণকে ভালোবাসে। কেন ভালোবাসে? আপনি আচারী ধর্ম জীবের শেখায়, জীবকে শিক্ষা দিচ্ছে, হে জীব আমি রাজনন্দিনী, আমি রাজার মেয়ে, আমি রাজার মেয়ে হয়ে আজকের এত কষ্ট যন্ত্রণা সহ্য করছি, এই কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে ভগবানকে ডাকছি। তাই তোমরাও দেখো, আমাকে দেখে শেখো, যে শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তবু ভগবানকে যদি ডাকতে পারো, শেষের দিনে তোমার ভগবান তোমার কাছে এসে দেখা দেবে। তাই আজ শ্রীমতী রাধারানী যখন কাঁদছে, ওই উনুনে আগুন জ্বালিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছে, ধোঁয়া হবে তখন কাঁদতে সুযোগ হবে, তাই কাঁদছে। তাই সুবল আমার মনে মনে চিন্তা করছে, তা না হলে হবে কেন? ওজনে যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু হবে না, তাই তো? তাহলে ওজনে পরিপূর্ণ আছে, তার জন্য চোখের থেকে জল বেরোচ্ছে কেন? সন্তানের যদি কিছু হয় না, মা আগে জানতে পারে, কেননা আত্মায় আত্মায় বাধা আছে এক তারে। তাই তাই আজ সুবল সখা গিয়ে হঠাৎ হাজির হয়েছে। সুবল, এই সুবল এসেছে। ভাই তুই কি করে আসলি? আমার শাশুড়ি ননদিনী, শাশুড়ি ননদিনী ওদের কাছ থেকে এসেছি। আমার বধূ ভালো আছে? ভালো নেই বলে তো এসেছি। শোন, জানিস দিদি, এক কাজ কর, কানাই অচেতন হয়ে পড়ে আছে তোর জন্য, আর রাধাকুণ্ডের তীরে পড়ে আছে, তোর তীরে পড়ে আছে। যা যা তুই তাড়াতাড়ি। আমি কেমন করে যাব? আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করি, তুই তো সবই জানিস। আমাকে কি ওরা যেতে দেবে? তুই যা যা, আমার বধূকে গিয়ে বাঁচা। ওরে শোন, আমি এসেছি তোকে নিতে। শোন, আমার যুক্তি শোন, নচে তুই যেতে পারবি না, আর তোকে না হলে ভাই কানাই বাঁচবে না রে। তুই তাড়াতাড়ি যা। কেমন করে যাব আমি? বল, কেমন করে যাব? শোন, আমার বেশভূষা তুই নি, তোর বেশভূষা আমাকে দে, তাহলে কত একই রকম দেখতে। তাই বলছে, আমার বেশভূষা তুই নে, তোর বেশভূষা আমাকে দে। তাই আপনারই বেশভূষা দেহ তো আমার, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। তাহলে সুবলের বেশ রাধারানীকে দিল, রাধার বেশ সুবলকে দিল, দুজনে সুন্দর করে সাজগোজ করে নিয়েছে কি। তাই এবার সাজগোজ করে নিয়ে আজকের চলেছে।
আজকে চলেছে তো বধূ দর্শনের জন্য। তো কেমন ভাবে চলেছে শ্রীমতী রাধারানী আমার, আজ বধূ দর্শনে চলেছে, কিন্তু যেতে যেতে মনে মনে চিন্তা করলো আমি কি করে যাব, আমার যুগল পয়োধর তো বাধা হয়ে দাঁড়িয়েছে। ওরে সুবল রাখিয়া আজ চলি রাধিকা, বলো রাখিয়া আজ চলিল রাধিকা, আরে সবে মাত্র পয়োধর নাহি গেল ঢাকা। সবে মাত্র পয় ধন নাহি গেল রাখা। তাহলে নারী জাতির একটি বাধা, যতই জিন্সের প্যান্ট পরুক না কেন, যতই ছেলে সাজুক না কেন, একটি বাধা আছে, সেটা অবশ্যই জানতে পারবে যে নারী না পুরুষ, তাই তো? তাই শ্রীমতী রাধারানী বলছে আমার যুগল পয়োধর কি করে লুকাবো, সবকিছু তো আমাকে তো পুরুষ সাজিয়ে দিলি, কিন্তু আমার যুগল পয়োধরকে আমি কি করে লুকাবো। সুবল মনে মনে চিন্তা করছে সত্যই তো নারী, তাহলে আমরা এই দিদি শোন শোন শোন, তুই যোগমায়া মাকে স্মরণ কর। তাই যোগমায়া মাকে যেই না স্মরণ করলো, যোগমায়া মা আমার একটি বাছুরি সৃজন করে নিয়ে এসেছে। মা এনে বাছুরি রাধারানীর করে দিয়েছে। তাই এইবার রাধারানী আমার বাছুরি কোলে নিয়ে আজকে চলেছে। আজকের বাছুরি কোলে নিয়ে কি গো, বাছুর যখন কোলে নেবে আর কি যুগল পয়োধর দেখা যাবে? দেখা যাবে না। এবার বাছুরি নিয়ে আজকে রাধারানী আমার চলেছে। আজকে রাধারানী যখন চলেছে জটিলা কুটিলার সম্মুখে, সুবল, এই সুবল, তুই সত্যই সত্যই বাছুরি পেয়েছিস? বললাম না আমি বিন্দে দিদি, আমি বললাম না কুটিলা দিদি, শোনো, আমি বললাম না আমাদের গাভী যেই দিক পানে চেয়ে ডাকে সেই দিক পানে গেলেই বাছুরি খুঁজে পাই, তাই তো পেয়েছি। দিদি আশীর্বাদ করো। বেশ, তোর মঙ্গল হোক। ওর মনটা আচুপাচু করছে, ও বুঝতে পারছে কিছু একটা গর্বের আছে। জটিলা আমার তাড়াতাড়ি, সুবল তুই বাছুরি পেয়ে গেছিস? বেশ বেশ, প্রণাম করছি। মা আশীর্বাদ করো, আমি যে কাজে যাচ্ছি যেন সফল হয়, তোর মঙ্গল হোক। যে কাজে যাচ্ছিস তোর সেই কাজ সফল হবে। বেশ, তাহলে গুরুজনের আশীর্বাদ পেয়ে গেলে আর কোনো কিছু বাধা থাকে? হ্যাঁ, এই জগতে ভগবান সকলকে কৃপা করেছে, কিন্তু আশীর্বাদ চেয়ে নিতে হয় গুরুজনের চরণে হাত দিয়ে, নচেত আশীর্বাদ এমনিতে কেউ দেবে না গো। তুমি যখন চরণে হাত দেবে, যত বড় শত্রু হোক তার চরণে একবার হাত দিয়ে দেখো, সে আশীর্বাদ করবে, মঙ্গল হোক। তাই এবার চলেছে। ওরে মন্দ মন্দ বল বলে ধারা বহে দো নয়নে, মন্দ মন্দ বল বলে ধারা বহে দু নয়নে, মন্দ মন্দ বল বলে ধারা বহে দো নয়নে, মন্দ মন্দ বল বলে ধারা বহে দু নয়নে। আরে হরি হরি বল এ বদনে বদনে, হরি হরি বল এ বদনে, হরি হরি বল এ বদনে। দূরে থেকে দেখছে রাধাকুণ্ডের তীরে গোবিন্দ আমার মূর্ছিত নেই, গোবিন্দ আমার জেগেই আছে, ভালোই আছে, সুস্থ আছে। তাই মনে মনে চিন্তা করছে যে আজকের বধূকে যখন পেয়েছি দেখি একটু রঙ্গভঙ্গি করে। তাই সুবলের বেশে তো আছে, তাহলে চিন্তা করেন কেমন দেখতে। আজ গোবিন্দ চিনতে পারছে না সুবলকে, রাধারানীকে। কৃষ্ণ ছিল হেড মুখে বদন তুলিয়া দেখে সুবল আইলা পারা। সুবল তুই ফিরে এসেছিস, আমার রাধারানী। কানাই কানাই রে, রাই আপনারি বধূ পাইয়া কহে ভঙ্গি করি, যাইতে নারিন আমি জটিলার পুরী। ভাবিয়া গেলাম আমি চন্ডার ভবনে, তাহারে কহিলাম আমি সব বিবরণে। আজ্ঞা নইলে আনিতে নারী সেই তো প্রেয়সী, আজ্ঞা করো আনে গিয়া হে কালো শশী। তুই যদি আজ্ঞা করিস তাহলে আমি চন্ডাবলীকে আনতে পারি, কিন্তু রাধারানীকে আমি আনতে পারলাম না। গোবিন্দ বলছে, ওরে সুবল, বারিক পিয়াসে কি অনল করি পার, আমার জল পিপাসার সময় তুই আমাকে আগুন এনে দিচ্ছিস। না রে না, ওরে রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া রাধা কুণ্ড
তবু তুই চন্দ্রাবলীকে আনিস না। এই বলে গোবিন্দ আমার রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, আর বাছুরি তজিয়া ধনী বধূ কোলে নিল। হরি বল। আমার হিয়ার মাঝে এসো না, হিয়ার মাঝে এসো না, আমার হিয়ার মাঝে এসো না, হিয়ার মাঝে এসো না, ও হে আমার পরাণ বধূ হিয়ার মাঝে এসো না। ও হে আমার পরাণ বধূ, হিয়ার মাঝে এসো না। আরে রাধারানী আমার বাছুরি রেখে দিয়ে আজ গোবিন্দকে বুকে টেনেছে। তাহলে এখানে কি হলো গো? আজ ভক্ত ভগবানের মিলন এইখানে হইল। আরে ভক্ত ভগবানের মিলন এখানে হইল, আজ ভক্ত ভগবানের মিলন এইখানে হইল। আরে ভক্ত ভগবানের মিলন এখানে হইল। আরে প্রেমানন্দে ভক্ত সবাই হরি হরি বলো, আরে প্রেমানন্দে ভক্ত সবাই হরি হরি বলো, আরে মদন ভরে ভক্ত সবাই হরি হরি বলো। আরে মদন ভরে ভক্ত সবাই হরি হরি বলো। আজ ভক্ত ভগবানের মিলন এখানে হলো। আর রাধা গোবিন্দ আমার ভক্ত বেশে দুইজনে, কেননা রাধা রানী আমার ভক্ত আর হচ্ছে গোবিন্দ ভগবান, তাই ভক্ত ভগবানের মিলন আজ এইখানে হলো। আজ এখানে আমরা লীলা রাখবো। তো কামনা করব আপনাদের গ্রামের মঙ্গল হোক, আপনাদের সংসারের মঙ্গল হোক, আপনার সকলের নিজ নিজ মঙ্গল হোক, এই কামনা গোবিন্দ চরণে। আর আপনাদের কাছে নিবেদন, তো আমরা সেই দূর থেকে এসেছি নদিয়া নবদ্বীপ থেকে। তো যদি কারো ঠিকানা দরকার থাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন, ঠিকানা আছে আমাদের। তো আরেকটি কথা বলি, এই যে আমার কন্যা, তো এও ওনার গুরুমশাই এই যে বাপি দাদার ওনার কাছ থেকেও শিখছে। তো যাই হোক, ওনারও ঠিকানা আছে, সব ঠিকানা আমার কাছে আছে, আপনারা নিয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন। মাইক সার্ভিস খুব ভালো হয়েছে, খুবই সুন্দর মাইক, যার দরকার হবে এই মাইকই নেবেন। তো এই কামনা। তো আসুন আমরা সকলে মিলে একটু যুগল গীতি গেয়ে আজকে লীলা সমাপ্ত করব। যদি নাচানাচি করার ইচ্ছে হয়, ঘুম ভাঙার ইচ্ছে হয়, তাহলে উঠে পড়ুন, সকলে মিলে একটু নাচানাচি করুন। হরি বল।